আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফা ফাইদা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি বুঝে না, মানুষ কি দেখে না, আমি তাকে সৃষ্টি করেছি মৃত শুক্রবিন্দু হতে, অথচ সে হয়ে গেছে প্রকাশ্য বিতর্ক করে। وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। সে আমার সাথে উপমা করে, আমার সৃষ্টির সাথে সে তুলনা করে, আমার সৃষ্টির সাথে কি করে তুলনা করে। অথচ আজকে এরকম কি হয়েছে যে আমরা কেউ কবর থেকে বের হয়ে আসছে, পুরো কবর ফেটেছে, তার থেকে কেউ ফেটে বের হয়ে আসছে, এরকম হয়েছে? হয়েছে কি? এরকম কোনো কিছু হয় নাই। আমরাও আসতে পারবো না, আমরাও কি করতে পারবো না, আমরাও আসতে পারবো না। হাড্ডি দি গুরু গুরু হয়ে চুরমার মতন শেষ হয়ে যাব। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? যখন সে বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ হয়ে সে বিশ্বাস করে না, তার চোখ বন্ধ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দিন যে তাকে সৃষ্টি করবে যে তাকে প্রথম বানাইছে, সে তাকে সৃষ্টি করবে। যে তাকে প্রথম বানাইছে সে তাকে কি করবে? সৃষ্টি করবে। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যে তাকে প্রথম সৃষ্টি করেছে সেই তাকে সৃষ্টি করবে। এরপরের আয়াতগুলো বলে আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইয়াখলুকা মিথলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। এরপরের আয়াতে আল্লাহ বলেন যে আমি পানিকে সৃষ্টি করেছি। আমি কি করেছি? পানিকে সৃষ্টি করেছি। আর এই পানি থেকে আমি কি করেছি? সবুজ গাছপালা সৃষ্টি করেছি, শাকসবজি সৃষ্টি করেছি, এবং ওই সবুজ গাছ থেকে আমি কি করেছি? আগুনকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরপরে আমি আসমানকে সৃষ্টি করেছি, সাত আসমান সৃষ্টি করেছি, সাত জমিন সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলেন যে আল্লাহ তাআলা, যে আল্লাহ সাত জমিনকে সৃষ্টি করতে পারে, সাত আসমানকে সৃষ্টি করতে পারে, সাত সমুদ্রকে সৃষ্টি করতে পারে, পাহাড়গুলোকে সৃষ্টি করতে পারে, গাছের থেকে আল্লাহ তাআলা আগুনকে সৃষ্টি করতে পারে, এত এত বড় বড় সৃষ্টি করতে পারে। এই কমপক্ষে কি বুঝে না যে তাকে একটা সাধারণ মানুষ, যে তাকে প্রথম সৃষ্টি করেছে, তাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না? আল্লাহ বলেন পারবে না। তখন আল্লাহ তাআলা বলেন যে ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখেন। ভূপৃষ্ঠের উপরে, ভূপৃষ্ঠের নিচে, সমুদ্রের উপরে, সমুদ্রের নিচে, ভূপৃষ্ঠের উপরে, সমুদ্রের উপরে, সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে 800 মিটার পর অন্ধকার আর অন্ধকার। উপরে সূর্যের আলো, উপরে সূর্যের আলো প্রখর, দুপুরে রৌদ্র তাপ আছে, কিন্তু 800 মিটার পর কালো রাতের মতন অন্ধকার আর অন্ধকার। সেই 800 মিটার নিচে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাছ সৃষ্টি করে রেখেছেন। তাদের খাবার দেন, তাদের রিজিক দেন, তাদের মৃত্যু দেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য তাদের থেকে অনুমোদিত নন। ওয়া মা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররা, কোন পরিমাণ বস্তু আল্লাহর দৃষ্টির অগোচরে নয়। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন, একত্রিত করে জমায়েত করবেন। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলা জমায়েত করবেন। কিন্তু এই যে আল্লাহ তাআলা বলছেন যে যাকে আপনি এত কিছু সৃষ্টি করেছেন তাকে বানাইতে পারবে না, কিন্তু এরপরে যে মৃত্যুর পর কি করবে? একটা তো একজন একজন করে মৃত্যু বরণ করে, আরেকটা হচ্ছে যে সমস্ত জাতি, সমস্ত সৃষ্টি কিভাবে মৃত্যু বরণ করবে, সেটা কিভাবে আল্লাহর কালাম থেকে আয়াতের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করছি। ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, স্মরণ করো সেই দিনের কথা যেদিন সব কিছু পাহাড়গুলোকে ধ্বংস করে দেব। একটা হচ্ছে একজনের মৃত্যু, আর একটা হচ্ছে সমস্ত সৃষ্টির মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
বলেন কি ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কিয়ামত সংঘটিত হবে, অস্বীকার করার কেউ থাকবে না, কাউকে নিচু কাউকে উঁচু করা হবে এবং প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবী এবং পর্বতগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ফাকানাত হাবাআম মুনবাসসা, পর্যবসতি হয়ে যাবে বিক্ষিপ্ত ধূলিকণা, যে মানুষের বাসস্থান, পাহাড় পর্বত যা আছে সমস্ত কিছু একদম কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে। ইয়াউমা তাশাক্কাকুস সামা, আকাশ ঝরে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আল্লাহ তাআলা এখানে বলেন যে আসমান ফেটে যাবে, সমুদ্রগুলোকে উত্থিত করা হবে, হ্যাঁ, তারকাগুলো খুশি খুশি করতে থাকবে এবং কি বলতেছে যে কবরস্থ যারা আছে তাদেরকে উঠানো হবে। ইদা শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত ওয়া ইদাল ইশারু উতিলাত ওয়া ইদাল উহুশু হুশিরাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت إذا الشمس كبرت সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, নক্ষত্র নদী ঘুষে ঘুষে পড়বে, পর্বত সমূহ যখন চলমান করা হবে, পূর্ণ গর্ভ উষ্টি উপেক্ষিত হবে এবং কি সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে। আমার আল্লাহ বলেন সব কিছু আমি ধ্বংস করে দেব, যা যা আছে সব ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু তোমার আল্লাহ তাআলা। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞেস করেন আর কে বাকি আছে? আল্লাহ তাআলা তো সবকিছু জানেন কে বাকি আছে, তো আল্লাহ জিজ্ঞেস করেন আর কে বাকি আছে? জমিনের সবাই মারা গেছে, আসমানের সবাই মারা গেছে, বাকি আছে শুধু 8 জন ফেরেশতা যারা আজকে বহন করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরশের ফেরেশতাকে মৃত্যু দিয়ে দাও। তাফসীরের ব্যাখ্যা পাওয়া যায় আরশের ফেরেশতা ধুম করে পড়ে যাবে, আরশের ফেরেশতা। তারপর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে? মালাকুল মউত বলবেন আল্লাহ তাআলার সম্মানিত 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আপনার গোলাম আজরাইল। আল্লাহ তাআলা বলবেন জিবরাইল মিকাইলকে মৃত্যু দিয়ে দাও। তখন আল্লাহর আরশ কথা বলতে শুরু করবে, আয় আল্লাহ, আয় রব্বে করিম, জিবরাইল আর মিকাইলকে বাঁচিয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন চুপ হয়ে যাও, আরশের নিচে যারা আছে সকলকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তখন আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে? মালাকুল মউত বলেন ইসরাফিল আর আপনার গোলাম। আল্লাহ তাআলা বলেন ইসরাফিলকে মৃত্যু দিয়ে দাও, ইসরাফিলকে মৃত্যু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম চলে গেলেন, তার শিঙ্গাটা উড়ে গিয়ে আরশের মধ্যে ঝুলে থাকবে। যেরকম ভাবে বিভিন্ন বড় মসজিদে বিভিন্ন বড় মালাখানার মধ্যে ঝাড়বাতি ঝুলে থাকে, ওইরকম ভাবে ইসরাফিলের শিঙ্গাটা ঝুলে থাকবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন আর কে বাকি আছে? এই কথা শোনার পর মালাকুল মউতের পা কাঁপতে থাকবে, সবার রূহ কবজকারী এবার নিজের পালা চলে এসেছে। আর সে বলবে উপরে আপনি, নিচে আমি। আল্লাহ তাআলা বলবেন মউত মারা যাক, খালকুম মিন খালকা। আল্লাহ তাআলা বলবেন মউত মারা যাক, খালকুম মিন খালকা, তুমি আমার এক সৃষ্ট। আল্লাহ তাআলা বলবেন তুমি আমার এক সৃষ্ট। তাফসীরের ব্যাখ্যায় পাওয়া যায় মালাকুল মউত মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণায় এমন এক চিৎকার দিবে, যদি আসমান এবং জমিন থাকতো তাহলে ফেটে যেত, কারণ সবগুলো তো আগেই শেষ হয়ে গিয়েছে। সবকিছু মৃত্যুর পর আল্লাহ তাআলা বলবেন মান কানা লি শারীকান ফালিয়াত, মান কানা লি শারীকান ফালিয়াত। কেউ আছো আমার বিরুদ্ধে থাকলে আসো, কে আসবে? সবাই তো মরে গেছে। আল্লাহ তাআলা জমিনকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মালিক, আমি বাদশা। দ্বিতীয়বার জমিনকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল কুদ্দুস সালামুল মুমিন,
আমি শান্তি, আমি নিরাপত্তার বিধায়ক। তৃতীয়বার ঝাঁকি দিয়ে জমিনকে ঝাঁকি দিয়ে বলবেন আনাল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আমি রক্ষক পরাক্রমশালী আল্লাহ তাআলা। তারপর বলবেন আইনাল মুলকি, বাদশারা কোথায়? আইনাল মুতাকাব্বির, অহংকারী কি কয় তাকাব্বুরকারী অহংকারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের কর্তৃত্ব কার? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কেউ থাকলে তো জবাব দিবে, কেউ তো নাই। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এক পরাক্রমশালী আল্লাহ রই। তখন আল্লাহ তাআলা বলবেন আজকে সবকিছু, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার সবকিছু আমি সৃষ্টি করেছি, আমি একে ধ্বংস করেছি, এখন নতুন ভাবে আবার সবকিছু সাজাবো। কি বলেন আল্লাহ? ইয়াউমা নুসাইয়িরুল জিবাল ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালা নুগাদির মিনহুম আহাদা। স্মরণ করো সেই দিনের কথা, যেদিন পাহাড়গুলোকে উন্মিলিত করব, মিশিয়ে দেব। ওয়া তারাল আরদা বারিজাতান ফাহাশারনাহুম, এই পৃথিবীকে আমি একটা শূন্য প্রান্তর করে তুলব এবং কি করব? জমিনকে সমতল করে তুলব। পাহাড়, সমুদ্র, নদ নদী, গাছপালা যা কিছু আছে সবকিছু ফিনিশ করে দেব। ওয়া হাশারনাহুম, সেদিন হয়ে যাবে সবাই একত্রিত। ফালা নুগাদির মিনহুম আহাদা, এবং একজন একজন করে কি করবে? গণনা করে। ওয়ালাকাদ আহসাহুম আদাহুম আদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বেষ্টন করে রাখবেন এবং একজন একজন করে গুনে গুনে কি করবেন? উঠাবেন। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন তাদের সকলকে কি করতে হবে? কি করবে? আল্লাহর সামনে একাকী অবস্থায় আসবে। ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আওয়ালা মাররা। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করব, তোমাদেরকে যেভাবে প্রথম আমি তোমাদের সৃষ্টি করেছিলাম, আমি তোমার মায়ের পেট থেকে যেভাবে সৃষ্টি করেছিলাম উলঙ্গ অবস্থায়। হাদিসের ভাষায় বলা হয় ওয়াগাতান মুফাতান করলাম, নগ্ন শরীরে, নগ্ন মাথায়, নগ্ন পায়ে আমি উঠাবো তোমাদেরকে। আগে উঠেছিলাম তোমাদের মায়ের গর্ভ থেকে, এখন উঠাবো তোমাদের কবর থেকে উলঙ্গ শরীরে। যখন কবর থেকে উঠবে, উঠার পরে যারা ভালো কাজ করেছে, আল্লাহর হুকুম মতো চলেছে, রাসূলের তরিকা মতো করেছে, তারা বলবে এটা তো সেই দিন চলে এসেছে যেদিন মানুষ, যে দিন সম্পর্কে মানুষ আমাদেরকে সাবধান করেছিল, মানুষ আমাদেরকে বিরত থাকতে বলেছিল, আর আমরা কি করি নাই? কিছুই তো করি নাই। আর সেইটাই আল্লাহ তাআলা কালামে পাকে দিয়ে উঠিয়ে দিয়েছেন। ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা কি বলবে? ইয়া ওয়াইলানা, কি আফসোস, আজকে আমাদেরকে কে উঠিয়ে দিল? আমাদের ঘুম থেকে কে ভাঙিয়ে দিল? আমাদেরকে ঘুম পাড়িয়ে দাও, নাহলে আমাদেরকে মৃত্যু দিয়ে দাও। যারা আল্লাহর হুকুম মতে চলে নাই তারা এই কথা বলবে, আর যারা আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুসারে চলেছে, তারা বলবে হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। রাসূল তো সত্যি বলেছিল, আল্লাহ তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আল্লাহ, আর রাসূল সত্যই বলেছিলেন যে আজকে আল্লাহ যখন বলেছিলেন তখন আমরা কি করেছিলাম? মনোযোগ দিয়ে আল্লাহর হুকুম মেনেছিলাম, আর তারা এটাকে অমনোযোগী ভাবে ছেড়ে দিয়েছে সমবেত। তারপর আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন উপস্থিত করা হবে তোমাদেরকে, তোমাদের কিছুই গোপন থাকবে না। যা কিছু আছে সমস্ত কিছু ওপেন করা হবে এবং একজন একজন করে দাঁড় করাবেন। কিভাবে? আজ তোমরা সবাই আল্লাহর সামনে আছো, কেউ লুকোতে পারবে না, এবং একজন একজন করে সামনে দাঁড় করাবেন। ওয়াজা আমাকুম সাফফান সাফফা, প্রথমে কি করবেন? ফেরেশতাদের কাতার, এক প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম আসমান, এইভাবে ধারাবাহিকভাবে সমস্ত আসমানের কি করবেন? ফেরেশতারা কাতার হয়ে দাঁড়াবেন। তারপর আল্লাহ তাআলা তারপর আরশের কি করে? আল্লাহর আরশ আসবে, আর আল্লাহর আরশ আসার শব্দে, আল্লাহর আরশ যখন নিচে নেমে আসবে, আল্লাহর আরশ আসার শব্দে সমস্ত দুনিয়া যত মানুষ, নবী, যত শহীদ আছে সমস্তই অজ্ঞান হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন
আমার হুশ প্রথমে আসবে, আমার হুশ আসার পর দেখবো মুসা আলাইহিস সালাম আরশকে ধরে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জানি না আমার আগে ওনার জ্ঞান ফিরেছে না উনি অজ্ঞানী হন নাই, আমি তা জানি না। যখন আমি জেনে কারণ উনি আগে হয়েছেন কিনা, কারণ দুনিয়াতে তো উনি একবার অজ্ঞান হয়েছিলেন। যখন আল্লাহকে বলেছিলেন আয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আল্লাহ বলেন না না চলবে না। তখন আল্লাহকে আবার অনুনয় বিনয় করেছিলেন, আল্লাহ গো একটু দেখতে চাই। তখন আল্লাহ কি করেছিলেন, পাহাড়ের মধ্যে একটু এক সেকেন্ডের এক মুহূর্তের নূর দেওয়া হয়েছিল, আর উনি এক নজর যাওয়ার পরে অজ্ঞান হয়ে যান। 40 দিন পরে তার হুঁশ ফিরে। ওই দিনের কারণে কি আল্লাহ রাসূল বলেন আমি জানি না। তারপর আল্লাহ রাসূল বলেন প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই তো উলঙ্গ, প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরাবেন, তারপর আমাকে পরাবেন, তারপর অন্য নবীদেরকে পরাবেন, তারপর কাকে আল্লাহ রাসূল বলেন তারপর কাকে, তারপর কি এলাকার মেম্বার চেয়ারম্যান মন্ত্রী মিনিস্টার রাষ্ট্র এদেরকে পরাবেন না না, তারপর পরাবেন যারা মুয়াজ্জিন আছেন তাদেরকে কাপড় পরাবেন, তারপর ধারাবাহিকভাবে সবাইকে কাপড় পরিধান করাবেন। يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر। আল্লাহ তাআলা বলেন সব কিছু গোপন বিষয় প্রকাশিত হবে। ফালা নুগাদির মিনহু, সব কিছু ওপেন হয়ে যাবে। দুনিয়াতে তোমাদের কোনো সমর্থক থাকবে না, সাহায্যকারী থাকবে না। দুনিয়ার সব আমি কেটে দিয়েছি, আমি ঢেকে রেখেছি। আল্লাহ বলতেছে দুনিয়াতে যা কিছু আছে আমি ঢেকে রেখেছি। কেউ রাত্রিবেলায় উলঙ্গ নাচ দেখছে, আমি আল্লাহ ঢেকে রেখেছি। কেউ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছে, আমি আল্লাহ ঢেকে রেখেছি। কেউ রাত্রিবেলায় নর্তকীর নাচ দেখছে, আমি আল্লাহ ঢেকে রেখেছি। কেউ রাত্রিবেলায় চুরি করছে, আমি আল্লাহ ঢেকে রেখেছি। কেউ রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় প্রার্থনা করে চোখের পানি ফেলে ফেলে আমার কাছে চাইতেছে, আমি আল্লাহ ঢেকে রেখেছি। কেউ ভালো পূর্ণ বিক্রি করছে, আবার কেউ দেখা যায় অবৈধভাবে পূর্ণ বিক্রি করছে। সবকিছু আমি আল্লাহ ঢেকে রেখেছি, আর সবকিছু ঢেকে রেখেছি। আজকে আর কি হবে না, ইয়াউমা তুবলা সারাইর, আজকে সম্পূর্ণ সবকিছু করা হবে, ওপেন করা হবে। ইয়াউমা তুবলা সারাইর وامتازوا اليوم أيها المجرمون وامتازوا اليوم أيها المجرمون। যারা অপরাধী আছে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলা বলবেন তাদেরকে কাছে নিয়ে আসবে যারা মুজরিম, যারা অপরাধী, দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুসারে চলে নাই। পরে দেখি বলেন পাপীদেরকে কি আল্লাহ তাআলা কি বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন وبرزت الجحيم للغابين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم وينتصرون فكبكبوا فيها هم الغاوون وجنود إبليس أجمعون। আল্লাহ তাআলা বলেন যে তুমি কি করো, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিয়ে আসো, আর যারা মনে করো পথভ্রষ্ট আছে তাদের জন্য জাহান্নামকে নিয়ে আসো। এরপর আল্লাহ তাআলা বলেন ফুলসিরাতকে স্থাপন করো, ফুলসিরাতকে স্থাপন করো। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, প্রত্যেককে এর উপর দিয়ে অতিক্রম হতে হবে। প্রত্যেককে ফুলসিরাত অতিক্রম করে যেতে হবে। যার যে আমল অনুযায়ী হবে, যদি তার আমল ভালো থাকে তাহলে ফুলসিরাত সহজভাবে চলে যাবে, আর যদি তার আমল ভালো না থাকে তাহলে ফুলসিরাত যাওয়া তার জন্য কঠিন। ওয়া নাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। কিয়ামতের দিবসে আমি স্থাপন করব সর্বোচ্চ মানদণ্ড পাল্লা। আল্লাহ বলেন কিয়ামতের দিনে আমি মানদণ্ড পাল্লা সৃষ্টি করব। ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। ওয়া ইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কর্ম যদি সামান্য সরিষার মতো হয় কারো কিছু গোপন করা হবে না। এরপরে আল্লাহ তাআলা কি করবেন, বিচারের মানদণ্ড দ্বারা করবেন। ওয়াকাফা বিনা হাসিবিন, এখানে বলতেছে যে হিসাবের জন্য আল্লাহ যথেষ্ট।
এখন এই যে আমাদের অবস্থা আজকে যে আমরা যে পর্যায়ে আছি, আজকে এইখানে একটা দ্বীনি মজলিসের মধ্যে আইসা আমাদের কি অবস্থা, কারণ আমরা কি করেছি, কি বলে পিতা ছিল, দাদা ছিল, এই ওর সূত্রে আমরা কি মুসলমান। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, যারা পর্দার আড়াল থেকে শুনতেছে তাদেরকে উদ্দেশ্যে বলি আজকে আমাদের এই অবস্থা কেন, কারণ আমরা এটা সহজভাবে পেয়ে গেছি। আমরা কখনো কি করি নাই, আমরা কষ্ট করি নাই, আমাদের ত্যাগ হয় নাই, আমাদের পয়সা খরচ হয় নাই, আমাদের কিছুই হয় নাই, কারণ আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করে আমাদের কি করেছেন, নিয়ামত, বড় নিয়ামত দান করেছেন মুসলমান। এখন এই বড় মসলার মধ্যে অনেকে এরকম আছে যে আমরা কি এখন মুসলমান আছি কি নাই সেটা আমরা জানি না। কেন? কারণ আমাদের কোন আচরণের দ্বারা, আমাদের কোন কথার দ্বারা যে আমার ঈমান যে চলে গেছে, আমার কি কয় ঈমান চলে গেছে, আমার ঈমান যে নাই সেটা আমার জানা নাই। কারণ আমরা কি করি না, ওলামাদের সাথে সম্পর্ক রাখি না, ওলামাদের সাথে সম্পর্ক রাখি না। আর যারা মনে করেন একটু একটু আছে তারা কি করি না, একটা দুনিয়ার মধ্যে এখন দেখা যাচ্ছে যাদের কাছে একটু ভালো পয়সা আছে, যাদের কাছে কি আছে একটু ভালো পয়সা আছে, তারা কি করি এই কিশোরগঞ্জ থেকে গিয়া ঢাকাতে গিয়া তার শরীর চেক আপে বলেন না কি কয় তারাইলে হবে না। কথা ঠিক না ঠিক? যদি একটু পয়সা বেশি থাকে তাহলে শরীর যদি অসুস্থ থাকে তাহলে কি করি আমরা ওই কিশোরগঞ্জে যাই। আর যার একটু বেশি পয়সা আছে সে আবার কি করি এই কিশোরগঞ্জে হবে না, আমাকে ঢাকা গিয়ে আমাকে চেক আপ করাইতে হবে। কথা ঠিক না ঠিক? আর যার আরেকটু বেশি পয়সা আছে সে কি করে না আমার ঢাকায় চলবে না, আমাকে কোথায় যেতে হবে, ইন্ডিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর চেক আপের জন্য। আর এই চেক আপ গুলো করি কিসের জন্য, যে আমার বডি ঠিক আছে কিনা। কথা বুঝে আসছে? বডি ঠিক আছে কিনা। কিন্তু আমরা এখন পর্যন্ত এরকম হয় না যে আমাদের কলবটা ঠিক আছে কিনা। আমাদের কি আমাদের ভিতরে যে একটা আত্মা আছে ওইটা নিয়ে অনেক গবেষণা করছে যে এটা মিশন কি, এটা কেমনে কি। কারণ এই মানুষের যে যদি কলবটা যদি ঠিক থাকে সে কি হয় একজন মানুষের মতো, ইনসানের মতো হয়। আর না যদি কলব যদি ঠিক না থাকে তাহলে এই মানুষটা একটা জানোয়ারের মতো। কথা বুঝাচ্ছে না? এখানে একটা জিনিস, এই কলবটাকে ঠিক করার জন্য আমরা কতজনে আমরা একটু সময় দিয়েছি। দুনিয়াতে সমস্ত কিছুর জন্য আমাদের সময় আছে, কিন্তু আসলে বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আর সেই নিয়ামতের জন্য কি বলছে আল্লাহ তাআলা, যারা মুসলমান আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ এটা মেসেজ দিয়েছে, তুমি যদি সফল হতে চাও, তুমি যদি কামিয়াব হতে চাও, তুমি যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে কি হইতে চাও, তাহলে কি করো, রাত্রে কিছু অংশ তুমি নামাজের জন্য। বলে হুজুর কথা দিনের বেলায় তো আমরা ঠিক মতো নামাজ পড়ি না। কথা ঠিক না ঠিক? দিনের বেলায় না, দিনের বেলায় আমরা নামাজ পড়ি না। আমাদের এখন এই যে অবস্থা আছে, কারণ এই মোবাইলের কারণে আমাদের যে অধঃপতন আসতেছে, আমাদের মাদ্রাসার ছেলেরাও এখন কি করতেছে, ঠিক মতো নামাজ পড়ার অভ্যাস ছেড়ে দিচ্ছে। কথা ঠিক না বেটি? এখন মূল জিনিস আমরা যদি এখান থেকে নিয়ত করি যে না আজকে আমি এখানে দামিয়ার মাহফিলে আসছি, এই দামিয়া মাহফিলের মধ্যে 2025 সনে আমি আজকে থেকে তওবা করলাম। হ্যাঁ, আমি আজকে থেকে কি তওবা করলাম? তওবাটা তো জানি না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো আরবি। আর আমি যদি তওবা করি যে আল্লাহ আমি দুনিয়াতে যত গুনাহ করেছি, আমি দুনিয়াতে যত কি কয় খারাপ কাজ করেছি, সমস্ত কিছু থেকে আমি আজকে তওবা করলাম, আমি আর করব না। এটা করতে পারবো না ইনশাআল্লাহ। কারণ আমাদের অনেকগুলো কথার মাধ্যমে, অনেকগুলো আচরণের মাধ্যমে আমাদের কি হয়ে যায়, শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে শরীক। আল্লাহর সাথে কি হয়ে যায়, শরীক হয়ে যায়। সমস্ত গুনাহ মাফ করবেন, দুইটা গুনাহ মাফ করবেন। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? সমস্ত গুনাহ মাফ করবেন, দুইটা গুনাহ মাফ করবেন না। একটা হচ্ছে মানুষের হক, আর একটা হচ্ছে শিরিকের দিকে।
কথা বুঝিয়েছি। মানুষের হকটা যখন আপনি কি করবেন, তার থেকে আপনি মাফ না করাবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আল্লাহ যাকে যে জমিনটা দিয়েছে, যে বাড়িটা দিয়েছে, যে টাকা দিয়েছে, ওই টাকা তার জন্য বরাদ্দ করেছে দুনিয়াতে, সে যখন থাকবে না তখন ওইটার ওয়ারিশ হবে না। কিন্তু যতদিন পর্যন্ত সে থাকাকালীন তার কি কয় অর্থ আপনি কি করছেন, মাইরা দিচ্ছেন, অর্থ আপনি খেয়ে ফেলছেন, আরেকজনের জায়গা আপনি কি করছেন, দখল করে নিচ্ছেন, কিন্তু সামান্য জায়গা আপনার মধ্যে আসেন এরকম। আরে মায়ের পেটের ভাই, মায়ের পেটের বোন, এদেরকে নিয়ে কি করতেছি, খুব শান্তিতে আছি। কিন্তু যখন একটা পর্যায়ে আসে যে আমরা একটু বড় হয়ে যায়, বিবাহ শাদী হয়ে যায়, তখন কি করা হয়, তখন দেখা যায় ওই মায়ের পেটের ভাইয়ের সঙ্গে, ওই মায়ের পেটের বোনের সঙ্গে আমাদের বিবাহ। একজনের সাথে আরেকজনের কি হয় না, দেখলে আরেকদিকে মুখ ফিরায়। কিসের জন্য, কি জন্য? এই যে ওয়ারিশ কিন্তু আসছে, ও ওয়ারিশ কিন্তু আসছে, অথচ এটা হলো তার হক যে তার বাপের অংশ থেকে মেয়ে পাবে, ভাই পাবে, যা তার অর্ধেক মেয়ে পাবে, সেটা তার হক, তাকে বুঝিয়ে দাও। আর যদি হক সে পাওয়া যায় তাহলে তো আপনি বাঁচবেন। আর যদি দেখা যায় বাপ থাকাকালীন যদি আল্লাহ সিস্টেম করে নেয়, বাপ থাকাকালীন যদি মনে করেন যে এইগুলা বন্টন করে যায়, তাহলে তো এটা হলো। আর যদি দেখা যায় না বাপ নাই, ভাই আছে, ভাই কি করে বোনের দেখিয়ে দেয় না, বোনের জামাই দেখা যায় এখন অসুবিধা করছে, তার টাকা নাই, অর্থ নাই, এখন সে অসুস্থ, চিকিৎসার জন্য টাকার দরকার, সে কি করছে, ভাইয়ের কাছে এসে বলছে, ভাই এখন তো আমি কোনো দিক দিয়ে পাচ্ছি না, আমি তো একদম কি করে ভিক্ষা করে পাইতেছি না, কিন্তু আমার বাপের অংশ তো কিছু আছে, এখান থেকে যদি তুমি, তোমার কাছেও চাইতেছি না, ওইখান থেকে যদি আমার হকটা যদি তুমি দিতা তাহলে আমি বড় উপকৃত হইতাম। তখন সে ওই বোনের সাথে এই 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 জমি কি আবার তুমি নিতে পারবে না? কথা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এরকম আপনাদের এলাকায় মনে হয় না, যে ভাই বোনের সাথে কি ঝগড়া, জায়গা লইয়া নাহলে টাকা লইয়া, অন্য কোনো ঝগড়া নেই। কথা বুঝেছি? এই ক্ষেতের আইলের মধ্যে সামান্য কুদনটা কেটে ক্ষেতের আইলে বানাই আছে না নাই, পুরো কুদন দেখে হালকা করে একটু একটু করে কি করছে, বাড়ায় ফেলাইছে, তার ক্ষেত বড় করে ফেলাইছে। এটা কি আল্লাহ দেখছে না? আল্লাহকে আপনারা ছেড়ে দিব? এইটাই বলছি, দুইটা কি করে গুনাহ আল্লাহ মাফ করবেন না, কারণ এটা আল্লাহ আপনারা দিয়ে দিচ্ছে। এখন আপনি এটার হকটা যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন, এটাকে আপনি বিক্রি করেন, এটাকে আপনি কেউ দান করে দেন, এটা আপনাকে হক বানাইছেন। আর এই জমি, এই যে জমিটা আপনি কি করছেন, খেতের মধ্যে আয় একটু সামান্য করে বাড়ায় দিচ্ছেন, বাড়ায় দিয়ে আপনি মনে করতেছেন দারুণ কামাই করছি। কথা ঠিক না? ঠিক। আসলে কি আপনি দারুণ গুনার কাম করেছেন। আমার মা বোনকে বলতেছি, এদিকে আবার বিবি সাহেব কি করে, বিবি সাহেব কি করে, জামায় যদি দিত স্যার, ভাই যদি দিত স্যার, তাহলে বোনের লাগে একটু টান হয়। কিন্তু অনেক বিবি সাহেব আছে এরকম, সবাই আবার না, অনেক বিবি সাহেব উদ্বুদ্ধ করে, কিন্তু বেশিরভাগ বিবিরাই আর এই টাকা দিতে হইব, বোনকে খাইতে হইব না, খাইতে আসবে না, থাকতে হইতো না, এরা কি অনেক হ্যাঁ, এটা কি করে বিবি সাহেবের উদ্বুদ্ধ করে তার স্বামীকে যাতে বোনের হক না দেয়। আর বিবি সাহেবের কথাই যদি আপনি এই কাজ করেন, তাহলে মৃত্যুর পর আপনাকেই জবাবদিহি করতে হবে। ওটার আলোচনা আমি গেলাম না। মৃত্যুর পর আপনাকেই জবাবদিহি করতে হবে, কারণ আপনি আরেকজনের হক মেরে আপনি বিবিরে দিচ্ছেন, আপনার সব হবে না। বিবিরে দিচ্ছেন, সন্তানের জন্য রেখেছেন, তাদের জন্য কল্যাণ করেছেন না, অকল্যাণ করেছেন। আপনাকে তো জবাবদিহি করতেই হবে, এবং আপনার সন্তানাদের মধ্যে বিপদ আপদ কম ছাড়বে না। কথা বুঝছেন কি? এই জন্য আজকে যারা আছি এখানে কি করি, এখানে আসছি আর সাদাকাতুল তারুল বালা, আজকে এখানে আসছে একটা নিয়োগ করে, এখন এখানে মাদ্রাসার মধ্যে একটা বড় ফান্ড দিলাম, বড় মাহফিল হইতেছে, এইখানে
মনে করেন যে আপনার অনেক কি কয় খরচের মাধ্যমে এখানে ব্যবস্থাপনা হয়েছে। এখন আপনি যদি মাদ্রাসা নিয়ে করে কিছু আপনি চান্দা দেন, আপনার কি কিছু চাইবো? অন্যকে চাইবো 10 টাকা 5 টাকা যদি আপনি দেন, একজন একটু রুমাল দিয়ে পাঠান তো দেখি, একজন আপনারা নিজেরাই একটু রুমাল দিয়ে, একটু নিজেরাই রুমাল দিয়ে দাঁড়ান দাঁড়ান, 4 জন দাঁড়ান, 4 জন 5 জন রুমাল দিয়ে দাঁড়ান দাঁড়ান, বিসমিল্লাহ। এখান থেকে একজন ছাত্র খারাও দিকে কথা কি বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, তোমার চলবো। আর যারা মন চাইতেছে না খালি এই 10 টাকা দিয়ে দিব, তারা পরে হিসাব করবেন, হ্যাঁ আল্লাহ, আগে যদি হুজুরের কথা মানতাম যে আমি 10 টাকা দিয়ে দিতাম, এইটাই আপনার কামিয়াব। মৃত্যুর পরে এই জিনিসটাই কাম দিব। আপনার মসজিদে না, মাদ্রাসায় দিতেছে, মাদ্রাসা থেকে যত আলেমা বাইর হবে, আরেকজন ওদিকে আরেকজন, কিন্তু আবার এই যারা রুমাল আছে, রুমাল নিয়ে বাইর বিসমিল্লাহ, দুজনে ধরেন বিসমিল্লাহ। এখন আমি এর ভিতরে কথা বলতে থাকবো, ঠিক আছে? এটা মুদ্রা হিসাবে একটা সহযোগিতা করলেন, এই মাদ্রাসার মধ্যে অনেক খরচ হয়েছে, আপনি একটা সহযোগিতা করলেন। হ্যাঁ, বিসমিল্লাহ। ওই সাইড থেকে একজন দাঁড়াও, ওই সাইড থেকে। মাদ্রাসা ছাত্র নাই? হ্যাঁ, মাদ্রাসা ছাত্র নাই নাকি? হ্যাঁ, আমার বয়ান কিন্তু আমি শেষ হচ্ছে না, ফাঁকে একটু আপনাদের একটু সবের বাকি করতেছি। আপনাদের কি করতেছি? সবের বাকি করতেছি, যাতে আপনারা সবের মধ্যে কি করেন, শরীক হয়ে যান। এখানে পরকালের জন্য কি করবেন? আপনি পরকালের জন্য একটা চারা গাছ থাকবে, কথা বুঝাইছে? এর মধ্যে যদি কেউ মনে করেন যে আলাদা ভাবে কেউ মনে করেন 2000 3000 দিবেন, এটা যদি কেউ নাম বলতে, তাহলে এখানে মিট করে ফেলাই। কি বলেন? কেউ আছেন এরকম? আল্লাহ রাসূল বলেছেন সাদাকাতু তারুদুল বালা, সদকা ফিতরার দ্বারা কি হয়? বালা মুসিবত দূর হয়। সদকা ফিতরার দ্বারা বালা মুসিবত দূর হয়। আপনারা উঠতেছেন কেন? আপনাদেরকে বলছি কিছু দান সদকা করেন, বাকি আলোচনাটা পরে করতেছি। আপনারা উঠেন না, দেন দেন।